বলতে পারি। আমি এখন সেরকমভাবে দেখবার চেষ্টা করছি, একটু সরে গিয়ে দূরে দর্শকের মতো দেখি পারা যায় কি না। আমার একটাই নাম শম্পা, আলাদা কোনো নাম ছিল না। বারবার অনেকে নিকনেম জিজ্ঞেস করতো, তো আমি তখন খুব অসহায় বোধ করতাম কি আমার অন্য কেউ আলাদা নাম রাখেনি। তার জন্যে অনেক আমি অভিযোগ মনের মধ্যে লোকের সাথে তুলনা করে একটা অভিযোগও মনের মধ্যে ছিল, তৈরি হয়ে উঠেছিল মনের মধ্যে। এখানে আমি ওই রকমভাবে তুলনা করতে চাই না কি নেম নেম নেমলেস গড, নাম একটাই যথেষ্টই থাকে। আপনি কীরকমভাবে সেটাকে ভাবছেন নিচ্ছেন সেটার উপর নির্ভর করে। আর ছোটোবেলায় আমার যা মনে হয়, একান্নবর্তী পরিবারে মা অনেক ব্যস্ত থাকতেন, অনেক দূর থেকে এসেছিলেন, পাটনার থেকে বরকুনার বাড়িতে আমাদের বীরভূমে। শহর থেকে এসে সেখানে একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছিল। সমস্ত কিছু নিয়মকানুন অত মনের দিক থেকে একটু মডার্ন ছিলেন, আর ওদিককার সমস্ত রীতি রিবাজগুলো একটু যেন মানে অসম্ভবই মনে হতো ওনার কাছে। অনেক কিছুই ছিল ব্যাপার, সেগুলো হয়তো বিস্তারিতভাবে এখন আমি যাচ্ছি না। আমি কিছু কিছু জিনিস এখন মনে পড়ছে। আমি নিজেকে দয়া করতে যাচ্ছি সেই সময়, যে সময় মাও অসহায় ছিল, কি বিশাল বড় পরিবার ছিল, সেই সময় কাজে ব্যস্ত থাকতেন। আর ওপরে আমি জ্বরের মধ্যে আমার মাথায় অনেক জল ঢালতে হতো, এমন জল ঢালতে হতো, অনেক হাই ফিভার হতো, জল ঢালতে হতো ছোটোর থেকে। চান করাতো, গা পুছে জলটাকে ডাউন করতো, যেরকম অনেক আছে নিয়ম ওটাকে করবার জন্যে। সেই জল নাকি আমাদের পাড়ার থেকে গিয়ে বামুনপাড়া ব্রাহ্মণদের, যেটা আমরা কায়স্থ ফ্যামিলি, আমাদের শাণ্ডিল্য গোত্র ব্রাহ্মণেরই বলতে পারেন, ব্রাহ্মণেরই আমাদের প্রতিষ্ঠা করা মন্দির টন্দির সমস্ত আছে সেখানে, জমিদার ফ্যামিলি তখনকার দিনের। ওখান থেকে ব্রাহ্মণদের পাড়া পর্যন্ত জল চলে যেত। ওই জায়গার প্রাকৃতিক জিনিসটা, ওখানে যে রিচনেস ছিল, যে জিনিসটা ছিল, সেইটাতে আমার এখনও, আমি জানি না এই জীবনে আটকে আছে, আর যদি পরবর্তী জীবন আছে নেই সেখানেও এটা যাবে কি না, পৌঁছে যাবে হয়তো, আমি জানি না ঠিক। এটা নিয়ে আমি ক্যারি করব, মানে আমি যাব হয়তো, জানি না। ওখানে পৌঁছে যেত জল। এখন আমি ভাবছি যে মা কতটা অসহায় ছিলেন, কি কাজে ব্যস্ত থাকতেন, আর ওখানে এরকম, সেখানে কিন্তু বাবা নিয়ে বসে থাকতো, বাবা আমাকে নিয়ে বসে থাকতো, ঠাকুমা এরা খুবই মানে কেয়ারিং, অনেক কিছু মানে কি করে ভালো করা যায় বাচ্চাদের, এইসব জিনিসগুলো সমস্ত ওনারা জানতেন, সব থেকে কেয়ারিং। বাবা কিন্তু ওখানে এরকম পা ছড়িয়ে কোলের মধ্যে নিয়ে, ওখানে এখনও আমার ছেলেকে পা ছড়িয়ে নিয়ে বসে আছেন, এরকম ফটো মনে পড়ে গেল একই রকমভাবে। তাহলে আমি সেই সময়টাতে নিজেকে সেই একটু ডিটাচ থেকে আমি সেই পেনটা নিচ্ছি না, না মায়ের পেনটা নিচ্ছি, না বাবার অসহায় অবস্থাটা নিচ্ছি, না নিজেরটা নিচ্ছি, আমি নিচ্ছি না। সেই সময় আপনি কি আপনার ছিলেন না, এগুলো সব শোনা কথা, তো ওটা ওনাদের, তাহলে ওই যে পর্যায়টা ওটা ওনাদের, তাই না? ওটা পুরোপুরি ওনাদের। আপনি সেই সময় অসহায়, ওনাদের ওপরেই ভরসা করেছিলেন। থ্যাঙ্কস টু লর্ড। এবার এগিয়ে আসছি আরও। অনেক দুরন্ত ছিলাম আমি, মানে এক্সেসিভ, মানে অসম্ভব দুরন্ত ছিলাম। গাছে যাওয়া,
এই ওই দৌড়াদৌড়ি, হাত পা ভাঙা, অনেক অ্যাক্সিডেন্ট, এই ওই সে অনেক ব্যাপার ছিল। মানে সেগুলোর থেকে কমসে কম ম্যাট্রিক পর্যন্ত সেগুলোতে কিছু কিছু পানিশমেন্ট আমার দাদা বকাবকি করতো, তারপরে আস্তে আস্তে কমেছে। সেই অবস্থা পর্যন্ত আমার বাড়াবাড়ি অনেক, সিনিয়র ক্লাসে আলাদা, জুনিয়রে এতে অনেক ছিল আমার এইসব দৌড় ঝাঁপ, ভাঙচুর, হাত পা ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্ট, এই ওই সেই, মাথায় চোট লাগা, অনেক ব্যাপার ছিল। গাছে চেপে সুইমিং হোক আর নানা রকম এক্সারসাইজে দিদিরা হেল্প করেছিল, শিখিয়েছিল। সিনিয়র খুব ভালোবাসতো তারা। এবার আমরা নিজেদেরকে যেরকমভাবে সেই সময় অসহায় মনে করি, আমি একটু ডিটাচে আসছি, এটা একটু স্পিরিচুয়ালের হঠাৎ করে পার্টও মনে হলো। নিজেকে দয়া করো, তাদেরকে দয়া করো, হ্যাঁ, একটু ডিটাচ থাকো। এখন তো তুমি ওই তুমি নেই, এখন তোমাকে ঈশ্বর সরিয়ে দিয়েছে, তুমি এখন অন্য জিনিসে আছো। আমরা হচ্ছে কি সেইখানে গিয়ে মাথাটা আটকে সেই পেনটাকে কখন নিই, যখন আমি সেইখানে গিয়ে মনে হয় ওইটা আমি ছিলাম। আমি এটা একটা টেকনিক শেখাচ্ছি। ওইটা তুমি ছিলে না। এখন সেই ফাদার মাদারও নেই। এখন ওই সিনটাকে বারবার রিপিট করে মাথার মধ্যে হ্যামার করবারও দরকার নেই, তাই না? ডিটাচ থেকে ওই জায়গাটাতে হিল করাবার জন্য তুমি ওখানে গুড ভাইব সেন্ড করো, কি থ্যাংক ইউ লর্ড, কি আসলে কেন আমি ওভারকাম করে চলে এসেছি। এরপর অনেক জায়গাতেই অনেকভাবে মন কি হয়, যেগুলো আউটসাইড ওয়ার্ল্ডে এদিক ওদিক খুব নাজুক স্থিতি, নাজুকভাবে পালন পোষণ হয় একটা ভেতরে সুন্দরভাবে, সেটা যখন একটু কোথাও আঘাত পায় সেগুলো তো ক্যারি করে, সেগুলো খুব মনের মধ্যে লাগে, দাগ কেটে যায়, মনের মধ্যে লাগে, ক্যারি করতে থাকে মন। সেখান থেকে আমি নিজেকে সরিয়ে আনছি, তাদের উপর দয়া করছি, কি তারা নিজেরাই পেনের মধ্যে ছিল, তারা সেই স্টেজে ছিল না যে কাউকে শান্তি দেবে, পিস দেবে। ফরগিভ দেম। এখন আমার মধ্যে সেটা এসছে, ঈশ্বর সেই বুদ্ধি দিয়েছেন, লেট গো, ফরগিভ, চলে এলাম। এরকমভাবে পরবর্তী অনেক জায়গায় আমি সবাইকে ওরকমভাবে লেট গো, ফরগিভ দেম, লেট গো। তারা নিজেরাই প্রকৃত স্টেজে ছিল না, দয়ার দৃষ্টিতে দেখো, চলে আসো। তোমাকে ক্রিটিসিজম দয়ার দৃষ্টিতে দেখা হয়, অনেক খারাপ বলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেই জিনিসটাকে আমি এখন রিপিট করব না। কেন? সেটা সত্য না। যে করছে আমার বারবার ওটাকে রিপিট করে ওই জিনিসটাকে তো আমি এরম চকের মতো ঘষে সত্য করে লিখে দিতে পারি না, লিখবো না। ওটাতে ভ্যালুই দেওয়ার দরকার নেই, তাই না? এরকমভাবে আত্মার মধ্যে কি বোঝগুলো থাকে সেগুলোকে আমি এখন জাস্ট মিরাকুলাসলি আমি আমি ওগুলোকে ডিলিট করে দিলাম। ভ্যানিস, লেট গো, লিভ মি বিহাইন্ড, চলে গেল। এগুলো সব প্রসেস হচ্ছে যে কী করে আমি ওগুলোকে দূর করতে পারি। এক চুটকিতে উড়ে চলে যাবে, থাকবে না, কারণ ঈশ্বর সাথে আছে। সিনারি চেঞ্জ, অনেক জায়গায় আপনাকে ডাকা হয় না, যাবেন না, আপনি সো ব্লেসড। কেননা একটা আবদ্ধ জায়গায় ওয়েল প্রিজার্ভ ওয়েতে ঠাকুর আপনাকে রেখেছে, আপনি ওখানে কাচরার মধ্যে, ক্রিটিসিজমের মধ্যে, আরও অন্য জায়গায় যাবেন না। কেন যাবেন? অনেক দূরে, সেখানে হতে পারে অনেক খরচার ব্যাপারও হতে পারে আলাদাভাবে, যদি আপনার পকেটে নেই, যাবেন না। ইউ আর সো ব্লেসড ইন সাচ এ। ওখানে গিয়ে যদি কম্পিটিশান আছে, একে অপরের ছেড়খানি আছে, কোনো দৈবী স্পিরিচুয়াল নেই, অন্য জিনিস আপনার জন্য ওয়েট করে আছে, ঠাকুর জানে, যাবেন না। সেই জন্য আপনাকে পাঠানো হয় না, যান না। ওরা আপনার ওইসব জিনিস আপনার তো দরকার নেই, অবাঞ্ছিত, কাউরিরই দরকার নেই না, আমার কেন, কাউরিরই দরকার নেই। গেল, অনেক জায়গাতেই পার্সোনালি হার্ম করা হয় আপনাকে। আমি একটা পার্সন,
আমার ইনার সেলফ আছে, আমার ঈশ্বর আছে, আমার দৈনন্দিন রুটিন আছে, আমার স্পিরিট আছে, আমার সমস্ত কিছু আছে। তুমি আমাকে কিচারে নামাতে পারো না। সবসময় তোমার মাথার মধ্যে একটা জেন্টসকে নিয়ে, একটা অন্য লোককে নিয়ে সবসময় তুমি কোশ্চেন করবে, কোয়ারি করবে। 100টা জেন্টস তোমার সাথে থাকলেও তুমি ডিট্যাচ কেন? লর্ড কৃষ্ণা পড়ে দেখো, ডিট্যাচমেন্ট কী করে কাকে বলে, পড়ে দেখো, থাকতে পারে। তো সঙ্গে সঙ্গে আপনি সেই ধূলি ধূসরিত মন, নোংরামি, সেটা ওদের, আপনার না, তাই না? ইউ আর সো ব্লেসড ইন সাচ এ লেট গো। ওগুলো কি হয় না, আমি এখন কি করছি, ওর ঘাড়ের মধ্যে গিয়েই পড়বে, আপনার মধ্যে নেই সেগুলো। ক্লিনিং চলছে, তাকেও আমি দয়ার দৃষ্টিতে দেখছি কি তোকেও আমি ক্লিন করে দিচ্ছি, যে ওইগুলো তোর মাথার থেকে উড়ে যাক, অন্য জায়গায় চলে যাক, নোংরামি নাস্তামি আলতু ফালতু উড়ে চলে যাক। দিস ইজ নট ইউ। তাকেও আমি ক্লিন করে দিচ্ছি, হেল্প করছি। হ্যাঁ, চলে এলাম। আমরা অনেক সময় ভাবতে মজবুর হই যে আমার ওয়ার্স্ট কন্ডিশন, আমি এই, আমি ওই, আমি সেই, এগুলো স্ট্যাম্প লাগিয়ে দিই আমরা মাথার মধ্যে। করা উচিত না। এরম করে যে আপনার সংস্পর্শে আসবে সেও সেম করবে। পুরো ব্রহ্মাণ্ডে করেছে, নতুন কিছু না। হ্যাঁ, কি সমস্ত পভার্টি ওয়ার্স্ট কন্ডিশন নিজের ওপর স্ট্যাম্প লাগাচ্ছে, বলে বলে ভেবে ভেবে, বলে বলে ভেবে ভেবে, বলে বলে ভেবে ভেবে। আদতে সেটা নয়ই। ইউ আর সো ব্লেসড। তোমাকে সেরকমভাবে মাইন্ড বডি সোলে সেই জিনিসটাতে আসতেই দিচ্ছে না, তোমাকে একটা হার্ম করছে মাথার ওপরে, টর্চার করছে। হ্যাঁ, দিস ইজ নট ইউ। তোমার একটা স্পিরিট, কি তুমি আগের জন্মেরটা বলতে পারবে, কি পরের জন্মটা বলতে পারবে? তো দিস ইজ নট ইউ। তো ফ্রি আত্মা, সে ঈশ্বরের কবজায় থাকে, ঈশ্বর ওখান থেকে ওয়াচ করেন, তার কবজায় থাকে। হ্যাঁ, তো তুমি এই যে আউটসাইড ওয়ার্ল্ডে যে কাচরাটা করছো, দিস ইজ ইউ, নট সি অর হি। তাকেও আমি ব্লেসিংস সেন্ড করছি, তার জন্য গুড ভাইবস দিচ্ছি, তার জন্য ভালো ভাবছি। চলে এলাম, চলে এলাম, চলে এলাম। আমরা বারবার পুট করতে থাকি, যে ভাবতে মজবুর করে। আগলা যতক্ষণ না আপনাকে নিচে গিরাবে না, সে ওপরে উঠে নিজেকে সেই ওপরে সে পাবে না। যতক্ষণ সে অনেক রকম নিচতা আপনার মধ্যে থ্রো করবে না, ততক্ষণ সে ওপরে নিজেকে পাবে না। দুটো জিনিস আছে, যখন ক্রিটিসিজম আর এইসব খারাপ খারাপ জিনিস ঢুকেছে, লোককে গেরানো, এ ও সে, মানে শয়তান জাকড়া হওয়া আছে ওখানে, শয়তান বসে আছে ভালো রকমভাবে, ঈশ্বর নেই। লেখা আছে, আপনি পড়ে দেখবেন। সেকেন্ড হচ্ছে কম্প্যারিজন। তোমার কত ধন আহরণ করেছো যে তুমি স্বর্গের সিঁড়িতে চাপছো, আর একজন খুব পোর, তার কাছে কিছু নেই, সে স্বর্গের সিঁড়িতে যেতে পারবে না। তুমি বলতে পারো? কিছু যখন পারো না, তখন কি হচ্ছে তোমার? ওয়ার্থলেস কন্ডিশন। কম্পিটিশন, রেষারেষি, ধাকলাধাকলি, নিচে গিরানো, মিসআন্ডারস্ট্যান্ডিংস, মিসইউজ। আপনাকে নিয়ে মিসগাইডেড পিপল মিসইউজ করছে, মিসইউজ করবে। সেখানে ওয়েল প্রোটেক্টেড অবস্থায় আজকে আমার প্রেয়ার, আত্মিক রূপে আমরা যেন নিজেকে সংরক্ষণ করি। আমরা যেন আরও সব আত্মা, যে যেখানে যত আছে, পরমাত্মা আত্মা, পরমাত্মা আত্মা, সব ক্লিন হয়ে যাক, সব হিল হোক, সব বিদায় নিক। যারা যারা শয়তানের কবলে আছে, যা যা খারাপ খারাপ জিনিস শয়তানের কবলে আছে, सब जकड़ा हुआ सोल, যে যা খারাপ সব শয়তানি আত্মা ঢুকে আছে, সব বিদায় হয়ে যাক। উইথ দ্য নেম অফ লর্ড জিসাস ক্রাইস্ট আই এম গোয়িং টু কাট আউট দেম টোটালি। গো 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 অ্যান্ড গো অ্যান্ড গো অ্যান্ড গো। আপনি ক্রাইস্টকে বেঁধে রেখেছেন, হ্যাঁ, তার থ্রু দিয়ে যেগুলো ডিভাইন লাইট আসতে দেবেন না। আমার কাছে বেঁধে রাখা হয়েছে যে ক্রাইস্টের ডিভাইন লাইটগুলো আসতে দেবো না। কী হবে? কী হবে? ক্রাইস্ট বাঁধা থাকবে? থাকবে না। কী করে বাঁধা থাকতে পারে? আপনি ভাবছেন ওটা, আপনার দিমাগের ব্লকেজ। ক্রাইস্ট তো এটা ভেবে বসে নেই না। তাহলে আমরা এই যে নানা রকম ইলিউশনারি থট ক্রিয়েট করছি, মাথাটাকে বোঝ করছি, সবই ইলিউশন। ওয়ার্স্ট কন্ডিশন ইলিউশন, হ্যাঁ, so pity condition illusion, so poor condition illusion, worst condition illusion। এবার গুড ভাইবসগুলো কী করে আনবো?
আমি তো সেটা করছি, দেখাচ্ছি আপনাকে, দেখছেন সকাল থেকে রাত পর্যন্ত গুড ভাইবসগুলো ইউনিভার্সাল আবাহন করছি, শেয়ার করছি, আবাহন করছি, শেয়ার করছি, আবার নিজের মধ্যে রাখছি না, দিয়ে দিচ্ছি অ্যাবান্ডেন্সে, সেখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে মিরাকুলাসলি একটা চেঞ্জেস আসছে, যে বুঝছে না, কেন করছে না, তার মাথার মধ্যে আমার যাবার দরকার নেই। আমি একটা ভালো জিনিস করছি, তার ভাগিদার সমগ্র ঈশ্বরের আগের থেকে ঈশ্বর তক, মানে একদম বিগিনিংয়ের আগের থেকে ওখানেই আবার রিটার্ন ব্যাক, চ্যাপ্টার ক্লোজ। ভালো হোক, মঙ্গল হোক, হিল হয়ে যাক, সমস্ত খারাপ জিনিস দূর হয়ে যাক। আপনি রেসপন্সিবল আপনাকে আরও ব্লেসিংস দেওয়ার জন্য, অন্যদেরকে ব্লেসিংস দেওয়ার জন্যে। আপনি রেসপন্সিবল কাচরাকে ডেকে আনবার জন্যে, কাচরা ক্রিয়েট করবার জন্যে। সেটাতে ক্ষতি আপনার হচ্ছে, লোকের হচ্ছে, আপনার হচ্ছে, লোকের হচ্ছে, কার্মা ক্রিয়েট করছেন। তাতে কী হবে? আপনি কোথাও পৌঁছাবেন না, আগলাকেও পৌঁছাতে দিচ্ছেন না। এবারে ওপরবেলা তো দেখছে, আপনি ভাবছেন আগলাকে পৌঁছাতে দেবো না, উঠিয়ে নেবে। যাকে ভাবছেন পৌঁছাতে দেবেন না, তার সাথে আরও কে কে আছে পুরো ব্রহ্মাণ্ড, হু ক্যান সে?